দর্শক, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কক্সবাজারে বিএনপির জনসভা চলছে। সেখানে বক্তব্য রাখছেন সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে বিশ্ববিদ্যালয়ের স্থাপনের জন্য দাবি উঠেছে, আমার ভাই কাজল করেছে, সেই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে ইনশাআল্লাহ। এখানে আমাদের পরিকল্পনার মধ্যে আছে সমুদ্র সম্পদ অনুসন্ধান, সমুদ্র সম্পদের গবেষণা, আহরণ এবং ব্যবহারের জন্য আমরা বিশেষ ব্যবস্থা নেব। সেই বিশেষ ব্যবস্থার অংশ হিসাবে এই বিশ্বসাহিত্য বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে ইনশাআল্লাহ। ভূমির কথা বলছে, যারা সরকারি জায়গায় খাস জমিতে, পিএফ জমিতে বিভিন্নভাবে বসতি স্থাপন করতে বাধ্য হয়েছেন, বিভিন্ন কারণে, সাইক্লোনের কারণে, বন্যার কারণে, দারিদ্র্যের কারণে, তাদের কাউকে উচ্ছেদ করা হবে না, যাতে তারা ন্যায়ানুগভাবে সেখানে বসতি স্থাপন করতে পারে, দলিল পত্র পায়। সেজন্য ইনশাআল্লাহ আমরা যদি সরকার পরিচালনার দায়িত্বে যাই, তাহলে সেটা পরামর্শ করে সবার সাথে কোথায় কিভাবে কি করতে হবে সেটা আমরা ব্যবস্থা নেব। হ্যাঁ, আমরা বাংলাদেশের সবচাইতে ধন সম্পদে পরিপূর্ণ, রিসোর্সে পরিপূর্ণ একটা জেলা। এই জেলায় সমুদ্র সম্পদ, পর্যটন, গভীর সমুদ্র বন্দর, মৎস্য সম্পদ, তারপরে আছে লবণ। এই লবণ চাষিরা আজকে দিশাহারা। যখন বিএনপি সরকার ক্ষমতায় থাকে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বিএনপি থাকে, এদেশের লবণের ন্যায্য মূল্য পায়। আমরা নিশ্চিত করেছিলাম, আমার মনে আছে, আবারও ইনশাআল্লাহ কথা দিচ্ছি, যদি সরকার পরিচালনার দায়িত্বে আপনাদের সমর্থনে যদি বিএনপি যায়, তাহলে লবণের ন্যায্য মূল্য স্থাপন করা হবে, লবণ ভিত্তিক এখানে ইন্ডাস্ট্রি স্থাপন করা হবে ইনশাআল্লাহ। দর্শক, কক্সবাজারে বিএনপির জনসভায় বক্তব্য রাখছিলেন সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি ছিলাম সেখানে।